বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন আরও একটি সরকারি চাকরি নোটিফিকেশন নিয়ে এসেছি। আজকের নোটিফিকেশনে বন্ধুরা আপনারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, গ্র্যাজুয়েশন করে রেখেছেন, তারা সকলেই কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করতে পারবেন। অনেকগুলি পোস্ট রাখা হয়েছে বন্ধুরা, সর্বমোট এখানে 20টি ভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 20টি ভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে বন্ধুরা। অবশ্যই আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছুই আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, আপনাদের স্যালারি কি হতে চলেছে, সমস্ত কিছু বন্ধুরা ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর বন্ধুরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক দিনের নতুন নতুন চাকরি নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আজকের নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা আজকের নোটিফিকেশনটি সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ বন্ধুরা সফটওয়্যার থেকে বেরিয়েছে, সফটওয়্যার থেকে নতুন নোটিফিকেশন বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সম্পূর্ণ সরকারি চাকরি নোটিফিকেশন। আপনারা যদি চান অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়েও কিন্তু আপনারা ডাইরেক্টলি ভিজিট করে নিতে পারবেন। এখানে নোটিফিকেশন ডিটেলস কিন্তু দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে সফটওয়্যার থেকে আসা অফিসিয়াল নোটিফিকেশন। আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা ত্রিপুরা, লোকেশনটি বন্ধুরা আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা। এখানে বন্ধুরা একটি ল্যান্ড ফোন নাম্বারও দেওয়া হয়েছে, আপনারা চাইলে ফোন করে নিতে পারবেন। সাথে এখানে ইমেল অ্যাড্রেস এবং বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে বন্ধুরা, গত 21শে ডিসেম্বর কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল। প্রথমেই বলা হয়েছে বন্ধুরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট থ্রু ওয়েবসাইট। বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, আপনাদের কিন্তু অবশ্যই ত্রিপুরার বসবাসকারী হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করতে পারবেন। এই জবটি বন্ধুরা সম্পূর্ণ প্রজেক্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে প্রথমেই পোস্ট রাখা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টেন্টের জন্য এখানে একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে ইউআর এর জন্য। এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, সাথে আপনাদের কম্পিউটার ডিপ্লোমা কিন্তু করা থাকতে হবে। অ্যাকাউন্টিং অথবা টেলির উপরে এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। আপনাদের এখানে বেতন রাখা হচ্ছে 24,213 টাকা এখানে পার মান্থ কিন্তু বেতন রাখা হচ্ছে। সাথে এখানে আপনাদের বয়স রাখা হচ্ছে 65 এর অবধি কিন্তু আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন। এখানে আপনাদের কোন ডিপার্টমেন্টে জব হবে সেই ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। সাথে এখানে দ্বিতীয় নাম্বার যে পোস্টে রাখা হচ্ছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রাখা হচ্ছে ইউআর এর জন্য। এবং বন্ধুরা এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে মিনিমাম কমার্স গ্রাজুয়েট, অবশ্যই কিন্তু আপনাদের কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন করা থাকতে হবে এবং কম্পিউটারের ভালো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে। যদি আপনাদের কম্পিউটারের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনার ডিলিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের 11,772 টাকা কিন্তু পার মান্থ বেতন রাখা হয়েছে। আপনাদের এখানে পোস্টিং ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে ত্রিপুরা পার্কস অ্যান্ড গার্ডেন সোসাইটি। বন্ধু এখানে ত্রিপুরা বিভিন্ন ধরনের পার্কসের মধ্যে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে 3 নম্বর যে পোস্ট রাখা হচ্ছে অ্যাসপিরেশনাল ব্লক ফিলোস, এই পোস্টের জন্য 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে, ইউআর এর জন্য একটি, এসটির জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন করা থাকতে হবে, সাথে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন পড়বে। এবং আপনাদের এখানে বেতন রাখা হচ্ছে 44,390 টাকা এখানে পার মান্থ কিন্তু বেতন রাখা হচ্ছে। সাথে এখানে 40 বছরের মধ্যে হলে সকলে আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে প্লেস অফ পোস্টিং রাখা হচ্ছে দামচড়া অ্যান্ড দাসদা আরডি ব্লক আন্ডার ডিএম অফিস নর্থ ত্রিপুরা। বন্ধুরা আপনাদের কিন্তু নর্থ ত্রিপুরার মধ্যে পোস্টিং দিয়ে হবে, তো অবশ্যই আপনারা চেক করে নেবেন। সাথে এখানে 4 নম্বর যে পোস্ট রাখা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের সর্বমোট 6টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে, এসসির জন্য একটি, এসটির জন্য 2টি এবং ওদের ওমেনের জন্য একটি, সাথে ইউআর এর জন্য 3টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এই পোস্টের জন্য মিনিমাম আপনাদের কিন্তু 12 পাস করা থাকতে হবে। যারা আপনারা 12 পাস করে রেখেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন। সাথে কিন্তু অবশ্যই আপনাদের কম্পিউটারের 1 ইয়ারের কোর্স করা থাকতে হবে। যাদের কম্পিউটার ডিপ্লোমা করা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে বেতন রাখা হচ্ছে 9,500 টাকা কিন্তু পার মান্থ বেতন রাখা হয়েছে। সাথে আপনারা যা 40 বছরের মধ্যে রয়েছে সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে আপনাদের পোস্টিং রাখা হচ্ছে বন্ধুরা আগরতলা, বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা, ধর্মনগর, এখানে আপনাদের পোস্টিং ডিটেলস কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আপনারা পোস্টিং ডিটেলসগুলো একটু ভালো করে চেক করে নেবেন, তারপরে আবেদন করবেন। এবং বন্ধুরা এখানে পিয়ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পিয়ন পদের জন্য এখানে সর্বমোট 6টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের বাংলা এবং ইংলিশ
পড়তে এবং লিখতে জানতে হবে। যারা যারা আপনারা পড়তে এবং লিখতে জানেন সকলে এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বেতন রাখা হচ্ছে 7,000 পার মান্থ এখানে বেতন রাখা হয়েছে। চাকরির লোকেশন বন্ধুরা আগরতলা, বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা এবং ধর্মনগর কিন্তু আপনাদের চাকরির লোকেশন রাখা হয়েছে। সকলে একটু চেক করে নেবেন। সাথে এখানে 6 নম্বর যে পোস্টটি রাখা হয়েছে কম্পিউটার অপারেটর পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে। যারা যারা 12 পাস করে রেখেছেন সাথে আপনার কম্পিউটার ডিপ্লোমা করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা আপনার যদি অ্যাটলিস্ট 6 মাসের কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে প্রেফারেন্স কিন্তু বেশি পাবেন। সাথে এখানে আপনাদের কম্পিউটার অপারেটর পোস্টের জন্য বেতন রাখা হয়েছে 13,000 পার মান্থ কিন্তু এখানে বেতন রাখা হচ্ছে। এবং কিন্তু এখানে আপনাদের পোস্টিং রাখা হচ্ছে কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি। এই লোকেশনের মধ্যে কিন্তু আপনাদের এখানে পোস্টিং হবে। সাথে এখানে আপনাদের 7 নম্বর যে পোস্ট রাখা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার নিয়োগ করা হচ্ছে। 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে। আপনাদের অবশ্যই বন্ধুরা ইনফরমেশন টেকনোলজি নিয়ে ডিগ্রি করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন, অথবা আপনারা যদি এমসিএ করে থেকে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা এই পোস্টের জন্য বেতন রাখা হচ্ছে 14,800 টাকা পার মান্থ এখানে বেতন রাখা হয়েছে। আপনাদের চাকরির লোকেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা এখানে 8, 9 এবং 10 নম্বর যে পোস্টগুলি রাখা হচ্ছে এই পোস্টগুলির মধ্যে আপনারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারা সকলে কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা আপনাদের 8 নম্বরে যে কুক কাম অ্যাটেন্ডার রাখা হচ্ছে এখানে আপনাদের সর্বমোট 8টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। এসটির জন্য 3টি এবং এসটি থেকে একজন ওমেন কিন্তু আবেদন করতে পারবেন। সাথে এখানে এসসির জন্য 1টি পোস্ট রাখা হচ্ছে। ইউআরের জন্য 4টি কিন্তু এখানে ভ্যাকেন্সি রাখা হচ্ছে। ইউআরের 4টি থেকে 2টি ওমেন কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে অর্থাৎ মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন। যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারা এখানে আবেদন আপনারা করতে পারবেন। সাথে এখানে আপনাদের বন্ধুরা বেতন রাখা হচ্ছে 10,126 টাকা এখানে বেতন দেওয়া হবে। আপনাদের এখানে জবের প্লেস অফ পোস্টিং কিন্তু দেওয়া হয়েছে। সাথে এখানে আপনাদের হোস্টেল সুপার নিয়োগ করা হচ্ছে। হোস্টেল সুপারের জন্য 2টি পোস্ট কিন্তু রাখা হয়েছে। শুধুমাত্র 8 পাস হলে আবেদন করতে পারবেন। বেতন রাখা হচ্ছে 9,180 টাকা এখানে পার মান্থ কিন্তু বেতন রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের সেম অ্যাড্রেসে কিন্তু প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে। এবং বন্ধুরা সুইপার পদ যারা আবেদন করবেন 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 9,180 টাকা বেতন রাখা হয়েছে। সেম অ্যাড্রেসে কিন্তু আপনাদের এখানে প্লেস অফ পোস্টিং কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে 11 নম্বর পোস্টে হেড ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য শুধুমাত্র 1টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে ইউআরের জন্য। এবং বন্ধুরা এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের জন্য কিন্তু এই পোস্টটি রাখা হচ্ছে। এবং বন্ধুরা এই পোস্টের জন্য বেতন রাখা হচ্ছে 28,248 টাকা কিন্তু বেতন রাখা হচ্ছে। সাথে এখানে আপনাদের পোস্টিং রাখা হচ্ছে ডাইরেক্টর ফর ওয়েলফেয়ার অফ ওবিসি সেকশনে কিন্তু আপনাদের এখানে প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে। চাইলে আবেদন করতে পারবেন। সাথে এখানে আপনাদের ইআরএসএস অপারেটর নিয়োগ করা হচ্ছে। 1টি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে। যারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। সাথে কিন্তু আপনাদের 12-এ কিন্তু আপনাদের অবশ্যই কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে অর্থাৎ কিন্তু আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করতে পারবেন। এই পোস্টের জন্য আপনাদের বেতন রাখা হচ্ছে 17,143 টাকা কিন্তু এখানে বেতন রাখা হচ্ছে। সাথে এখানে বন্ধুরা 13 নম্বর পোস্টে রাখা হচ্ছে আইটি ম্যান পাওয়ার আইসিটি প্রফেশনাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1টি মাত্র ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা যারা যারা বিসিএ করে রেখেছেন সাথে আপনারা বিটেক করে রেখেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন রাখা হচ্ছে 20,000 পার মান্থ কিন্তু এখানে বেতন রাখা হচ্ছে। আপনাদের এখানে জবের প্লেস অফ পোস্টিং ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা আবেদন করবেন চেক করে নেবেন জিনিসগুলো। এবং এখানে আপনাদের 14 নম্বরের টেকনিক্যাল কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে। 1টি মাত্র ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। যারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। সাথে এখানে আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে। এবং এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে 32,284 টাকা কিন্তু এখানে পার মান্থ বেতন কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের 15 নম্বর যে পোস্টে রাখা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে 10টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। ইউআরের জন্য 5টি এবং বন্ধুরা মহিলাদের জন্য 2টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এসটির জন্য এখানে 3টি ভ্যাকেন্সি এবং বন্ধুরা মহিলাদের জন্য 1টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে এসসির জন্য 2টি, মহিলাদের জন্য 1টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের বেঙ্গলি এবং ককবর কিন্তু ভালো জানতে হবে। যদি আপনাদের জানা থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং কিন্তু আপনাদের এখানে 12,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রাখা হচ্ছে। মাল্টিটাস্কিং পদে যারা আবেদন করবেন অনেক ভালো স্যালারি রাখা হচ্ছে। শুধুমাত্র 8 পাস হলে সকলে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা 16 নম্বর পোস্ট থেকে 20 নম্বর পোস্ট অবধি কিন্তু এখানে আপনারা যারা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে স্টাডি করে রেখেছেন সাথে আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে স্টাডি করে রেখেছেন তারা সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে, পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। যারা যারা ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন তারা অবশ্যই আপনারা জিনিসগুলো ভালো করে চেক করবেন, তারপরে আবেদন করবেন। অনেক ভালো স্যালারি কিন্তু রাখা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য। আপনাদের সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে কিন্তু চাকরির লোকেশন কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা যারা যারা
যারা আবেদন করবেন আগে আপনারা ভালো করে নোটিফিকেশনে পড়বেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি ভালো করে পড়বেন, তারপরে আবেদন করবেন। আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ 11 মাসের কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা যারা কন্ট্রাক্ট বেসিকে চাকরি করতে চান সকলে আবেদন করে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের এখানে আবেদন করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি কিন্তু প্রয়োজন পড়বে 236 টাকা, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়বে 200 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি, সাথে কিন্তু 18% জিএসটি কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। তো অবশ্যই যারা আবেদন করবেন এই জিনিসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। আপনাদের কিন্তু অবশ্যই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে হবে। এখানে অ্যাকাউন্ট টাইটেল দেওয়া হয়েছে, সাথে এখানে নেম অফ ব্যাংক এবং এখানে আইএফএসসি কোড দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, এগুলো একটু চেক করে নেবেন। আবেদন কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। বিকাল 5:30 থেকে 31 ডিসেম্বর অবধি কিন্তু আপনারা আবেদন করার জন্য সময় পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা যারা চাকরির সন্ধানে রয়েছেন, কাজের সন্ধানে রয়েছেন, যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু আপনারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন আপনারা করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।